আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, মিডিয়া ন্যারেটিভের মাধ্যমে গতকালকে থেকে জামাতকে ভিলেনাইজ করতেছে, জামাত চালচোর, এই ন্যারেটিভ এস্টাবলিশ করার জন্য সোশ্যাল মিডিয়া এবং মেইন স্ট্রিম মিডিয়াগুলো উঠে পড়ে লেগেছে। প্রিয় দর্শক, আপনারা জানেন গতকালকে যমুনা টিভি, স্টার নিউজ, চ্যানেল 24 সহ মেইন স্ট্রিম মিডিয়াগুলো একটি নিউজ করেছে জামাত নেতার বাড়ি থেকে 99 বস্তা চাল উদ্ধার। কোনো মিডিয়া নিউজ করেছে 96 বস্তা চাল উদ্ধার। কিন্তু প্রকৃতপক্ষে ঘটনা হলো জামাত নেতা সুবর্ণচর জেলা, নোয়াখালী জেলার সুবর্ণচরের এক ওয়ার্ডের জামাত নেতা মূলত চাউলের ব্যবসা করেন এবং তিনি বিভিন্ন মাদ্রাসা থেকে চাউলগুলো ক্রয় করেন। মূলত মাদ্রাসায় যে সমস্ত এই বিজিটি কার্ডের চালগুলো আসলে রান্না করলে গন্ধ করে এবং আসলে খাওয়ার তেমন অনুপযোগী। তো এই চাউলগুলো মাদ্রাসা কর্তৃপক্ষ অল্প দামে বিক্রি করে দেয়। আহ, তো তারই ধারাবাহিকতায় সেই ওয়ার্ড সভাপতি আহ, সেই চালগুলো ক্রয় করে এবং তিনটা মাদ্রাসা থেকে চাল ক্রয় করে তিনি অলরেডি সোশ্যাল মিডিয়ায় তিনি সম্পূর্ণ ডকুমেন্টস, স্টেটমেন্ট, রসিদ সমস্ত কিছু দিয়েছেন এবং কোন মাদ্রাসা থেকে চাল ক্রয় করেছেন সেটাও দিয়েছেন। তিনি যথোপযুক্ত তথ্য প্রমাণ সহ উপস্থাপন করার পরেও মেন স্ট্রিম মিডিয়াগুলো আসলে ঢালাওভাবে প্রচার করেছে যে জামাত নেতার বাড়ি থেকে 99 বস্তা চাল উদ্ধার। কোনো মিডিয়া প্রচার করেছে 96 বস্তা চাল উদ্ধার। এই যে জামাতকে ভিলিফাই করা, আসলে বিএনপি যখন চাঁদাবাজি, রাহাজানি, খুন, টেন্ডারবাজি, ধর্ষণ এবং গতকালকে একটি ঘটনা দেখলাম যে রংপুর পীরগঞ্জের এক মহিলা নেত্রীকে বিএনপি নেতা বলতেছে যে কচি ডাবের ব্যবস্থা করার জন্য ঢাকায় নেতাকে খুশি করতে হবে। এই যে তারা স্লাট শেমিং, নারী হ্যারাসমেন্ট সহ ধর্ষণ, চাঁদাবাজি, টেন্ডারবাজি, এমন কোনো সিঙ্গেল অপরাধ নাই যে বিএনপি আসলে গত 3 মাসে সংগঠিত করেনি। তো এই যখন প্রেক্ষাপট, তখন আসলে জামাতকে ভিলিফাই করার মতো, জামাতকে দোষ দেওয়ার মতো, জামাত অপরাধ করছে এরকম কোনো নিউজ আসলে মেইন স্ট্রিম মিডিয়া এবং বিএনপির হাতে নাই। সেজন্যই একটি মিথ্যা ঘটনাকে মেইন স্ট্রিম মিডিয়া পুঁজি করে জামাতকে ভিলিফাই করতে যাচ্ছে। কিন্তু এটা মেইন স্ট্রিম মিডিয়াকে বুঝতে হবে, বিএনপিকে বুঝতে হবে, এটা সোশ্যাল মিডিয়ার যুগ। এখানে একটি ন্যারেটিভ 10 মিনিট আগেও এস্টাবলিশ করার চিন্তা ভাবনা করলে 10 মিনিট পরে সেটা সঠিক তথ্যের মাধ্যমে সেটা ভ্যানিশ হয়ে যায়। এই জিনিসটা জামাতকে বিএনপিকে বুঝতে হবে, মেইন স্ট্রিম মিডিয়াকে বুঝতে হবে। এবং আমরা দেখেছি যে 5 আগস্ট পূর্ববর্তী সময়ে মিডিয়ার যে একপাক্ষিক যে কার্যক্রম, সেই কার্যক্রমের ফলে আসলে মিডিয়ার উপর থেকে মানুষের বিশ্বাস এবং আস্থা উঠে গেছে। আমরা দেখেছি গতকালকে ডিআরবি নিউজে বরিশালের একটি ঘটনা এবং সেই ঘটনায় বরিশালের একটি ঘটনায় কিছু গ্যাং এক সদস্য একজনকে হত্যা করে এবং ডিআরবি নিউজ কী করলো, সেই কিশোর গ্যাংয়ের মাথায় একটি টুপি দিল, পাঞ্জাবি দিল, যাতে ইসলামিক সিম্বল যেটা আছে পাঞ্জাবি টুপিদারি, সেটাকে ভিলেনাইজ করা যায়। তো এই যে মেইন স্ট্রিম মিডিয়াগুলোর জঘন্য কার্যক্রম এবং একবারে তারা ল্যাংটা হয়ে পড়ে সরকার দলের হয়ে এবং ক্ষমতাসীনদের পক্ষে হয়ে নিউজ করার জন্য। সেজন্য মেইন স্ট্রিম মিডিয়ার উপর এদেশের জনগণের আস্থা পুরোপুরি উঠে গেছে। এখন সোশ্যাল মিডিয়াই এক একটি মেইন স্ট্রিম মিডিয়া হয়ে গেছে বা সারা বাংলাদেশের মানুষের কাছে। অতএব জামাতকে যে ভিলিফাই করা হয়েছে, জামাতকে যে ভিলেনাইজ করা হয়েছে, সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। ইভেন প্রমাণ দেওয়ার পরেও যে জামাতকে ভিলিফাই করার যে অপচেষ্টা, অপকৌশল, কূটকৌশল নেওয়া হয়েছিল, সেটা আজকে পুরোপুরিভাবে ধূলিসাৎ হয়ে গেছে। তো মেইন স্ট্রিম মিডিয়াগুলোকে বুঝতে হবে যে এটা জেনজিদের জেনারেশন, আর এটা সোশ্যাল মিডিয়ার জেনারেশন। এখানে কোনো ভুল তথ্য, ভুল নিউজ যদি আপনারা উপস্থাপন করেন, তাহলে সেটা নিমিষেই ধূলিসাৎ হয়ে যাবে। সেজন্য আমি মেইন স্ট্রিম মিডিয়াকে আহ্বান করব। আমরা দেখেছি নির্বাচনের আগের দিন যে কীভাবে আসলে জামাতকে ভিলিফাই করা হয়েছে মেইন স্ট্রিম মিডিয়ার মাধ্যমে, একবারে মিডিয়া সন্ত্রাস আসলে করা হয়েছে। কিন্তু জামাতকে কি দমানো গিয়েছে? আংশিকভাবে দমানো গিয়েছে। আমরা দেখেছি ঢাকা 17 আসনে জনাব তারেক রহমানের 20টি কেন্দ্রে রেজাল্ট দেওয়ার আগে তাকে বিজয়ী ঘোষণা করে
ঢালাওভাবে মিডিয়া প্রচার করা হয়েছে এবং জামাত বিএনপি যে আসনগুলোতে জিতেছে সেই আসনগুলোর রেজাল্ট আগে দিয়ে মানুষের ব্রেনকে, মানুষের ইমোশনকে ড্যামেজ করা হয়েছে। এইটা এই দিক দিয়ে মিডিয়া আসলে সফল, কিন্তু সামগ্রিক অর্থে এদেশের মানুষ এই মিডিয়া থেকে, মেইন স্ট্রিম মিডিয়া থেকে তাদের আস্থা ভরসা দুটোই উঠে ফেলেছে। তো আমি মেইন স্ট্রিম মিডিয়াকে বলবো এবং বিএনপিকে বলবো, আপনারা এখনও সময় আছে, জনগণের আস্থা অর্জন করুন। জনগণের যে চাহিদা, জনগণের যে ম্যান্ডেট, জনগণের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার আলোকে আপনারা আগামীতে সরকারকে বলবো আপনারা রাষ্ট্র পরিচালনা করুন। মেইন স্ট্রিম মিডিয়াকে বলবো আপনারা তথ্য উপস্থাপন করুন। তাছাড়া আসলে জামাত কেমন সংগঠন, জামাতের স্ট্রাকচার কি, সেটা আসলে বুঝতে হবে। জামাত যে একটি ন্যায় এবং ইনসাফের পথে চলে এবং ইনসাফ ভিত্তিকভাবে সমাজ প্রতিষ্ঠা করতে চায়, এটা আসলে স্পষ্ট। এখানে মিডিয়া ন্যারেটিভের মাধ্যমে জামাতকে ডিহুম্যানাইজ করার কোনো অপশন নেই। এই জিনিসটা মেইন স্ট্রিম মিডিয়াকে বুঝতে হবে। এবং আমি জামাতকেও বলবো আপনারা সাথে সাথে এই বিষয়গুলো যার বিরুদ্ধে মিডিয়া ট্রায়াল হচ্ছে তার সাথে যোগাযোগ করে আপনার সাথে সাথে বিবৃতি দেন। জামাতের মিডিয়া উইং যথেষ্ট দুর্বল। একটি ন্যারেটিভ এস্টাবলিশড হওয়ার 2 দিন বা 3 দিন পরে যদি আপনারা বিবৃতি দেন, তাহলে আসলে সেটা জনগণের কাছে সঠিক মেসেজ যায় না। জনগণ এটাই বুঝতে শুরু করে যে না, আসলে জামাত মনে হয় চালচুর। কিন্তু এটা যে মিডিয়া ট্রায়াল, এটা যে মিডিয়া সন্ত্রাস, এটা জামাতের মিডিয়া বিভাগকে বুঝতে হবে এবং সাথে সাথে সেই ভিক্টিমের সাথে যোগাযোগ করে তারা তাদের অফিসিয়াল স্টেটমেন্ট বিবৃতি দিবে। তাহলে জনমনে আসলে যে শঙ্কা সেটা কেটে যাবে। ধন্যবাদ। এবং আমি মেইন স্ট্রিম মিডিয়াকে বলবো আপনারা সচেতন হন, আপনারা জনগণের জন্য কাজ করুন, আপনারা ন্যায় এবং ইনসাফের জন্য কাজ করুন, আপনারা সঠিক তথ্যটা উপস্থাপন করুন। বিএনপিকেও বলবো আপনারা চাঁদাবাজি, টেন্ডারবাজি, রাহাজানি এই সমস্ত কিছু ছেড়ে দিয়ে জনগণের পক্ষে কাজ করুন। জনগণের যে ম্যান্ডেট গণভোট আর জনগণের যে ম্যান্ডেট জুলাই সনদ, সেটা বাস্তবায়ন করুন এবং জনগণের যে দাবি, জনগণের যে চাহিদা, সেটা বাস্তবায়ন করুন। এবং আমি জামাতকে বলবো আপনাদের বিরুদ্ধে যে মিথ্যা মিডিয়া ট্রায়াল হচ্ছে, মিডিয়া সন্ত্রাস হচ্ছে, আপনারা সেই বিষয়ে সচেষ্ট থাকুন এবং একটি বিষয় ঘটার পরে তাৎক্ষণিকভাবে আপনারা আসলে ভিক্টিমের সাথে যোগাযোগ করে আপনারা সেটা আপনার অফিসিয়াল বিবৃতি দেবেন, আপনারা প্রেস ব্রিফিং করবেন এবং এই যে অপতথ্য ছড়ানো হয়েছে তার বিরুদ্ধে আপনারা যথাযথভাবে ব্যবস্থা নেবেন, যাতে পরবর্তীতে আপনাদের উপর এরকম মিডিয়া ট্রায়াল বা মিডিয়া সন্ত্রাস করা না হয়। আমি সাধারণ জনগণের কাছে আহ্বান করব আপনারা সচেতন হন। আসলে বর্তমানে মিডিয়া ট্রায়াল, ট্যাগিং, ফ্রেমিং, এগুলোতে মানুষ যথেষ্ট সচেতন। আপনারা সচেতন হন, আপনারা সঠিক তথ্যটা আসলে আপনারা জানার চেষ্টা করুন এবং সঠিক তথ্যটা না জেনে কাউকে আসলে ভিলিফাই, ডিহুম্যানাইজ করার যে অপচেষ্টা, সেটা আপনারা রুখে দেবেন, এই প্রত্যাশা। আপনারা সকলে যে জায়গা থেকে ভয়েস রেজ করুন এবং আমার এই চ্যানেলটিতে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ।